সংসদের নারী আসনে জামায়াতের ৮ এনসিপি সহ বাকিদের ৫। নিরাপত্তা চাইলেন হান্নান মাসুদ, থানায় মামলা, জিডির পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর। সর্বশেষে জানাবো, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বললেন রিজভী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সংসদে নারী আসনে জামায়াতের ৮ এনসিপি সহ বাকিদের ৫। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলীয় আসন সংখ্যার অনুপাতে জোটটি মোট ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থী দিয়েছে। মঙ্গলবার ২১শে এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে এই প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। সোমবার ২০ এপ্রিল সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ডক্টর এএইচএম হামিদুর রহমান আজাদ তালিকাটি প্রকাশ করেন। জামায়াতের ৮ নারী যাচ্ছেন সংসদে, জাতীয় নাগরিক পার্টি থেকে যাচ্ছেন ২ জন, এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন এবং জুলাই শহীদ পরিবারের ১ জনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে। নিরাপত্তা চাইলেন হান্নান মাসুদ, থানায় মামলা, জিডির পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর। নিজের এবং দলের নেতাকর্মীদের জানমালের নিরাপত্তা নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। সোমবার ২০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জরুরি জনগণ গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এর ওপর একের পর এক হামলার চিত্র তুলে ধরেন। সংসদ সদস্য হান্নান মাসুদ বলেন, তিনি একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন, যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য প্রকট। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগেও পরে অন্তত ৫ বার সরাসরি হামলার শিকার হয়েছেন। তিনি আরও জানান, তার জন্য মসজিদে দোয়া করার অপরাধে এক ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি এখনও চিকিৎসাধীন। সংসদে ক্ষোভ প্রকাশ করে হান্নান মাসুদ বলেন, আমাকে অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আমাকে এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি তিনি ও তার নেতা কর্মীরা নিরাপদে না থাকেন, তবে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সেখানে হেভিওয়েটদের অনেকেই মনোনয়ন না পাওয়ার খবরে সরগরম রাজনৈতিক অঙ্গন। এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চমকপ্রদ তথ্য। বলা হচ্ছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর পেয়েছেন বিএনপির মনোনয়ন। সোমবার ২০ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ জনের চূড়ান্ত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এই ঘোষণার পরপরই আলোচনায় আসেন সুবর্ণা ঠাকুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তৎকালীন সময়ের উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটির একটি তালিকা। ওই তালিকার ২৭ নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বললেন রিজভী। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনা করেই জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার ২০ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়াতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, হরমুজ প্রণালী দিয়ে চলমান উত্তেজনার আবহ এবং পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যের প্রেক্ষাপটে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার চায়নি জ্বালানির দাম বৃদ্ধি করতে, এমনকি পরিস্থিতির চাপে বাধ্য না হওয়া পর্যন্ত সরকার দাম নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে।